এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে, এবং সেই মানে হইল উক্ত সিরাতাল মুস্তাকিম এবং সায়েন্সি সম্পর্কে গত পর্বে কিছু আলোচনা করা হইয়াছিল, এবং আজকের পর্বে উক্ত সায়েন্সি সহ সিরাতাল মুস্তাকিমের আরও বিষয় কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই রুহানিগত হাকিকি বিষয়ে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী আরও এলেম অর্জন করিতে অবশ্যই সক্ষম হইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিম এবং সায়েন্সি উভয় বস্তুর হাকিকত হইল দুই প্রকার, আর সেই দুই প্রকার হাকিকতের মধ্যে এক হইল জাহিরগত হাকিকত আর এক হইল বাতিনগত রুহানি হাকিকত। অর্থাৎ এক হইল সাধারণ এলেম আর এক হইল অসাধারণ এলেম, এবং উক্ত দুই প্রকার উভয় এলেম হইতে সাধারণ এলেম হইল উক্ত সায়েন্সিগত এলেম, যে এলেম বিভিন্ন কিতাব পুস্তকের মাধ্যমে সঠিক উপলব্ধি করা যায়। তবে উক্ত অসাধারণ এলেম অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রুহানিগত হাকিকি এলেম কোনো কিতাব পুস্তকের মাধ্যমে উপলব্ধি করা কোনো মতে সম্ভব নহে। তাহাই ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন। উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানিগত অসাধারণ এলেম উপলব্ধি করা কোনো মতে মোটেও সম্ভব হইবে না। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানিগত অসাধারণ এলেম হাসিল করার জন্য একজন সঠিক রুহানি উস্তাদ অর্থাৎ সেই মহান আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত কোনো মোকাম্মেল কামেলজাত ওলি কিংবা তাহার সঠিক মুর্শিদের রুহানি ওসিলা দরকার হইবে। তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানিগত অসাধারণ এলেম হাসিল হইবে, যাহাকে উক্ত সিরাতাল মুস্তাকিমের সায়েন্সি বলে। যে ব্যক্তি উক্ত এলেম হাসিল করিতে সক্ষম হয় সেই ব্যক্তিকে সিরাতাল মুস্তাকিমের অসাধারণ রুহানি এলেম অর্জনকারী সায়েন্টিস্ট ব্যক্তি বলে। যেমন কোনো কেতাবি বিদ্যার সায়েন্সিগত সাধারণ এলেম হাসিল হইলে সেই ব্যক্তিকে সায়েন্টিস্ট কিংবা সিভিল সার্জন বলে। কিন্তু উক্ত কিতাবি বিদ্যার সায়েন্সিগত সাধারণ এলেম হাসিল করার জন্য মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল ইত্যাদি বহু উস্তাদ গুণের দরকার হয়। নচেত উক্ত সায়েন্সিগত সেই এলেম হাসিল করা অন্য কোনো মত অনুযায়ী আসলে কিন্তু একদম মোটেও সম্ভব নয়। তাই ব্যক্তি যত প্রকার মহা চেষ্টা করুক না কেন, উস্তাদ এবং ওসিলা ছাড়া কোনো বস্তু আসলে হাসিল হয় না। তাই এই জাহিরগত সায়েন্সি হাসিল করার জন্য বা সায়েন্সিগত এলেম সম্পর্কে বিভিন্ন সাবজেক্টে পড়াই করার জন্য এখানে মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল ইত্যাদি বহু উস্তাদ গুণের অবশ্যই দরকার হয়। নিজে নিজে কোনো বস্তু কিচ্ছু হইতে পারে না। ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই সায়েন্সিগত অসাধারণ এলেম হাসিল করার জন্য সেই মহান আল্লাহ পাকের গাউস, কুতুব, অলি, আবদাল ব্যক্তিগুণের রুহানি ওসিলা অবশ্যই দরকার হইবে, যার কারণে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সেই মহান আল্লাহ পাক সঠিক সতর্ক সহ তার
রুহানি হিসাব অনুসারে তিনি এরশাদ ফরমায়া ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। কারণ সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় চলার জন্য ওলি এবং মুর্শিদের অবশ্যই দরকার হইবে। এই আয়াতে সেই মহান আল্লাহ পাক খোদ এরশাদ ফরমায়। কিন্তু বর্তমান জামানায় যে সমস্ত মুর্শিদ, সেই সমস্ত মুর্শিদের ওসিলায় উক্ত সিরাতাল মুস্তাকিমের সায়েন্সিগত এলেম হাসিল করা তো বহু দূরের কথা, ইমানদার হিসাবে দাবি করা যাবে কিনা মহা মুশকিলজনক বিষয়। যার কারণে আমার মুর্শিদে পাক তাহার সেই মহা অসীম জবান মুবারকে এক মজলিসে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া, বর্তমান জামানার মুর্শিদের ওসিলায় তরিকার মধ্যে সামিল হওয়া খুব কঠিন ব্যাপার রয়েছে। কারণ উক্ত মহা কঠিন ব্যাপার সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক করিয়া রুহানি তালিম অনুযায়ী সেই মহান আল্লাহ পাক খোদ এরশাদ ফরমায়া ওয়ালা তুতে মানাগ ফালনা কালবাহু আন জিকিরিনা। অর্থাৎ সূরা কাফের 28 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে এরশাদ ফরমায়া, যাহাদের দিল কিংবা কলব আমার সঠিক জিকির হইতে সম্পূর্ণরূপে গাফিল রয়েছে, তোমরা তাহাদের কোন রকম পাইরাবি করিবে না। যার কারণে দয়াল খাজা রহমতুল্লাহ আলাইহে এক মজলিসে এরশাদ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের সঠিক জিকির হইল তাহার সেই ইসমে আজম, অর্থাৎ যাহাকে সঠিক কলবি জিকির বলে, যে জিকির কেবল দিল কিংবা কলব আদায় করে, মুখ জবান নহে। উক্ত কলবি জিকির আদায়কারী ব্যক্তিগুণকে সঠিক পাইরাবি করা যাইবে, নচেত আর অন্য কোনো ব্যক্তিগুণের পাইরাবি করিলে মুক্তির বিষয় আশা করা কোনো মতে মোটেও সম্ভব নহে। তাই যত প্রকারের পাইরাবি আর যত প্রকারের আনুগত্য যত কিছু করা হোক না কেন, এই সমস্ত পীর মুর্শিদি ওই সময় কোনো কাজে আসিবে না। কারণ ওখানে পরিষ্কার বলা হয়েছে ওমাই ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম, মানে কলবে সেলিম ছাড়া বিচার দিবসে কারোর কোনো কিছু কাজে আসিবে না। কাজেই সঠিক মুর্শিদ তাহাকেই বলা হয় বা সঠিক পাইরাবি তাহাকে করা যাবে যিনি কলবে সেলিম প্রকাশ করাই দিতে পারবে। কলবে সেলিম ছাড়া কোনো ব্যক্তি মুক্তির বিষয় আশা করা কোনো মতেই সম্ভব না। আর যখনই কলবে সেলিম হাসিল করা যাইবে, এই ভিতরে যে কলবে সেলিম রয়েছে, এদেরকে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিমের সায়েন্টিস্ট। কারণ ও সেলিম, ও আবার ওখানে যে দিলের মধ্যে যে সেলিম একলা নহে, ওখানে 4 জন বাতিনি ফেরেশতা রয়েছে, সানোবার, সেলিম, মুনিব এবং শহীদ। প্রথম জনের নাম আছে কি? সানোবার। দ্বিতীয় জনের নাম আছে সেলিম। তৃতীয় জনের নাম হইল মুনিব। চতুর্থ জনের নাম হইল শহীদ। এতে কমসে কম যদি কেউ সেলিমকে প্রকাশ করতে পারে, তাহলে ওই ব্যক্তি মুক্তির আশা করিতে পারিবে, নচেত আর অন্য কেউ মুক্তির বিষয় চিন্তা করা কেবল বৃথা। কাজেই উক্ত যার কারণে সেই মহান নবী পাক
সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সঠিক সতর্ক করিয়া রুহানি তালিম অনুসারে তিনিও এক হাদিসে এরশাদে এগ্রামিন ফরমায়া, ইত্তাকু আলেমুল জাহেল আলেমুল লেসান ওয়া জাহেলুল কলব। অর্থাৎ তিনি এরশাদ ফরমায়া, জাহেল আলেম হইতে তোমরা বহু দূরে থাকিবে। আর সাহাবা একরাম যখন এই হাদিস ফরমাইবার পরে প্রশ্ন করিয়াছে যে ইয়া রাসূলুল্লাহ, যিনি আলেম উনি আবার জাহেল হইল কি করে? আলেম আবার জাহেল একরকম, কি ধরনের কথাবার্তা? তখন উনি ওই হাদিসের এই লাস্টের অংশ প্রকাশ করেছে, আলেমুল লেসান ও জাহিলুল কলব। লেসান মানে জবান, মানে যাহাদের কেবল জবানে এলেম আর দিল মূর্খ, এরাই হইল জাহেল আলেম। কারণ ওদের দিলের মধ্যে শয়তান প্রবেশ করিয়া ওদের দিলকে জাহেল বানাই দিয়েছে, যে কারণে ওরা জাহেল। কথা বুঝে গেছে? এখন এই জাহেল কারা? আমরা তো আসলে পাতা নি কেডা কি আমরা বুঝি, কেডা কি জানি, কেডা কি শুনি। আর আমরা সবাই মনে করি যারা আনপড়া মূর্খ লোক এরা হইল জাহেল। আনপড়া মূর্খ লোককে হুজুরে আকরাম সালাতুসালাম জাহেল ফরমাইন। উনি জাহেল ফরমাইছে পড়ালেখা লোক যারা, যাদেরকে দিল মূর্খ। কারণ যারা একদম আনপড়া, ইয়ে তো কোনো না কোনো দিন যদি কোনো কামেল মুর্শিদের সহবতে যাইতে পারে, তাহলে ওর দিল হয়তো শিক্ষিত হয়ে যাবে। কোনোদিন দিল কোনোদিন আল্লাহ জিকিরি সামিল হয়ে যাবে। তো ওরা জাহেল না, তো ওরা তো নাদান। কলবে সাধারণ লোকের কলব হচ্ছে কলবে সানোবার। তো কলবে সানোবার হচ্ছে বিলকুল নাদান। না ওর হুশ আছে, না বুদ্ধি আছে, না জ্ঞান আছে, না জায়েজ বোঝে, না নাজায়েজ বোঝে। ভালো মন্দ কোনো কিছু তার বোঝার কোনো শক্তি নেই, যে কারণে তো শয়তান ওরে কবজা করে ফেলেছে। যদি ওর মধ্যে বুঝ শক্তি থাকতো তাহলে ওর কিন্তু শয়তান কবজা করতে পারত না। কাজেই উক্ত সাধারণ সায়েন্সি সহ সিরাতাল মুস্তাকিমের সেই অসাধারণ সায়েন্সি সম্পর্কে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক উপলব্ধি হইয়াছে বলিয়া এখন কিছুটা আশা করা যাইতে পারে। কারণ আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল সাধারণ সায়েন্সি সহ সিরাতাল মুস্তাকিমের সেই অসাধারণ সায়েন্সি সম্পর্কে। অর্থাৎ উক্ত সাধারণ সায়েন্সই হইল জাহিরগত এলেম, যা কিতাব পুস্তকের মাধ্যমে আমরা হাসিল করিতে পারি। এবং সিরাতাল মুস্তাকিমের সেই অসাধারণ সায়েন্সই হইল বাতিনিগত রুহানি এলেম। উক্ত উভয় এলেম সম্পর্কে আলাদা আলাদা মর্তবা রয়েছে, যাহা উপলব্ধি করার জন্য ঠিক মতো রুহানি সাধনার দরকার হইবে। যে সাধনায় তাজকিয়া নফস এবং তাজকিয়া কলব হক্কুল ইয়াকিন দ্বারাই, তাজকিয়া নফস তাজকিয়া কলব সহ হক্কুল ইয়াকিন দ্বারাই কাশফি ঈমান হাসিল হইয়া তাজাল্লি রুহু সৃষ্টি হয়, যাহার মাধ্যমে অর্থাৎ যে রুহুর মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের সমস্ত মোকাম হাসিল হয়। সেই সমস্ত মোকাম হাসিল করার জন্য এই আমাদের এইসব বস্তু দরকার, তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, তাজাল্লি রুহু তাজাল্লি না হলে এরা কিভাবে চলবে? রুহুর মধ্যে যখন শক্তি না আসবে এটা তো চলতে পারবে না। যখন চলতে পারবে তখন সিরাতাল মুস্তাকিমের সমস্ত মোকাম ধীরে 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 অর্জন করতে পারবে। আর সিরাতাল মুস্তাকিমের সেই আগের মোকামগুলো হইলো কি, আমরা তো এই নাসুতে বাস করতেছি। নাসুত মানে দুনিয়া। এই দুনিয়া একটা মোকাম। এই দুনিয়ার আমরা যারা বাস করতেছি এখানে একটা মোকাম। এর পরে আর এক মোকাম হইলো মালাকুত, ফের আর এক মোকাম হইলো আনকাবুত, ফের জবরুত, ফের লাহুত, ফের হচ্ছে ওহাদিয়াত, ফের মাকামে মাহমুদ, এর পরে হচ্ছে আলমে আহাদিয়াত।
আলমে আহাদিয়াত হচ্ছে সিরাতাল মুস্তাকিমের সর্বশেষ মোকাম। যখন রুহু তাজাল্লি না হবে আমাদের মধ্যে, এইসব মোকামের এই যে আলমগুলোর প্রত্যেক আলমের একটা একটা রুহু সেই মহান আল্লাহ পাক উপস্থিত রাখিয়াছে। কি জন্য? মানব গোষ্ঠীর মুক্তির ব্যবস্থা তিনি প্রথমেই করিয়েছে। যে এলেম হইল সিরাতাল মুস্তাকিমের সায়েন্সিগত এলেম, আর এই এলেম যারা হাসিল করতে পারিয়েছে সেই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের সায়েন্টিস্ট হিসাবে গণ্য হবে, যাকে রুহানি সায়েন্টিস্ট বলা হয়। তালিবুল্লাহ ডাক্তার বলে এদেরকে। কি বলে? তালিবুল্লাহ ডাক্তার, অর্থাৎ কলবি চিকিৎসাকারী, কলবি চিকিৎসক। মানব দেহর দিল কিংবা কলবের চিকিৎসা করে। এই সমস্ত মতলব মোকাম হাসিলকারী ব্যক্তিদের এই মানব দেহর এই জিসিমের সঙ্গে, জিসিম মানে বডি, দেহ, এই দেহর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাদের সম্পর্ক হচ্ছে ভিতরে বসবাসকৃত রুহুর সঙ্গে। এরা হচ্ছে এই রুহুদের প্রতিপালক। তাই সুফি সম্প্রদায় মুর্শিদকে রব বলে। রব মানে কি? রব মানে হচ্ছে পরিচালক। কাদের পরিচালক? রুহুদের পরিচালক। আরবিতে সারপরস্তি বলে। কি বলে? সারপরস্তি। সারপরস্তি মানে হইল পরিচালক, অভিভাবক, গার্জেন। যেমন একজন বাড়ির একজন গার্জেন থাকে, একটা গ্রামের একজন গার্জেন থাকে, একটা জেলার একজন গার্জেন থাকে, একটা মতলব স্টেট যাওয়ারই একজন গার্জেন থাকে, একটা দেশের জন্য একজন গার্জেন থাকে। ঠিক তদ্রূপ অনুযায়ী আমাদের মধ্যে যে রুহুগণ বসবাস করতেছে, এই রুহুদের পরিচালক হইল কামেল মুর্শিদ। এখন ওনারা তো পরিচালক ঠিকই, যদি ওনাকে আমার এই দেহ, ওনার নিকট আমাদের এই দেহ বিক্রি করা যায়, কারণ দেহর মালিক তো আমি না। আমি দেহ যখন আর একজনের হাওলা না করব, সে এখানে অধিকার রাখে না। তাই এখানে দেহকে বিক্রি করতে হবে। যে কারণে কোরআন শরীফে সূরা কাফের 28 নম্বর আয়াতে সেই মহান আল্লাহ পাক খুদ ফরমায়া, ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। মুর্শিদ মানে এক, আর মুর্শিদা মানে বহুত সারা। এক বচন আর বহু বচনের ফেরাবার হয়েছে। এখন এই আয়াতে ফার্স্টে বলি যে ওলির কথা, তারপরে গে মুর্শিদ। তাহলে এখন মুর্শিদ হতে গেলে প্রথমে ওলি হওয়ার দরকার। যতক্ষণ পর্যন্ত ওলি না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত মুর্শিদ হওয়া কোনো মতেই সম্ভব না। এই হলো সিরাতাল মুস্তাকিমের মূল বিষয়। আর এই সায়েন্সিগত সারে হিসাব কিতাব হচ্ছে সিরাতাল মুস্তাকিমের এই রাস্তা, যেটাকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি বলে। তো সোসাইটি মানে কি? এটা গ্রুপ। তো আমাদের মধ্যে যে গ্রুপ আছে, এই গ্রুপকে গবেষণার মাধ্যমে, অর্থাৎ রিসার্চ করিয়া গবেষণার মাধ্যমে প্রকাশ করাকে এইটা এরে বলে যে ও যে ব্যক্তি প্রকাশ করতে পেরেছে ওর নাম হয়েছে সায়েন্টিস্ট। কথা বলছে? এই হচ্ছে মেন সমস্যা। তাই এখানে আসলে মানব দেহকৃত সারে ব্যাপার কোরআন এবং হাদিসে ভরা পড়া রয়েছে। তা কোরআন হাদিসের মধ্যে যে কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল ফরমায়া, ওনারা তো রুহানি সম্পর্কে ফরমায়া না, জিসমানি সম্পর্কে কিচ্ছু ফরমায়নি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের আমাদের এই জিসিম অর্থাৎ দেহর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ দেহ ওখান থেকে আসেনি, না ওখানে যাবে। উনি রুহকে প্রদান ফরমায়া এবং রুহকে সৃষ্টি ফরমায়া। যে যত কথা কোরআন এবং হাদিসে মানে ইরশাদ ফরমায়া সির্ফ এই রুহু সম্পর্কে। কিন্তু আমরা দুনিয়ায় যে এলেম পাচ্ছি বা যে এলেম
আমাদের ওলামায়ে একরাম, ওলামায়ে হজরত বা বড় বড় স্কলারশিপ যারা রয়েছেন, ইনারা তো সম্পূর্ণ যে আমাদের যে তালিম টিচিং দিচ্ছে এলমে বিষয়, সির্ফ ये জিসিম সম্পর্কে, রুহানি সম্পর্কে তো এনারা কিছু বলেই না। এই কারণে তো আমরা দুঃখী না, এই রুহানিগত ব্যাপার আমরা তো আসলে কিছু জানি। একটা আছে ইবাদত আর একটা আছে রুহানিয়াত। দেখা তো আমি হাজারো জায়গায় বলেছি এরা। তো ইবাদত করতে হলে প্রথমে রুহানিয়াত শিখতে, আর যখনই রুহানিয়াত শেখা যাবে তখনই ইবাদত করা যাবে। কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে মানব মুক্তির একমাত্র উপায়। কাজে আজকে রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আমার মনে হয় আমরা বহুত দূর এসে গেছি, আর আজকে আলোচনা অনেক লম্বাও হয়ে গেছে। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো কিছু বিষয় দলিল প্রমাণ সহ সঠিক বাতিনি তালিম অনুযায়ী মানব মুক্তির যুক্তি হিসাবে আরো বহু কিছু আলোচনা করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি মুর্শিদ তাহার নিজ গুণে তিনি দয়া ফরমায়। কারণ তাহার দয়া বা অনুগ্রহ ছাড়া আমার কোনো কিছু বলার শক্তি মোটেও নাই।